আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বপ্ন পূরণের জন্য বের হয়ে গেলাম আজকে বাসার থেকে। সো কিভাবে যাইতেছি বা কী আসে বিষয় সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু গ্রাম এলাকার ভিতরে আছি, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রাম এলাকার ভিতর দিয়ে যাইতেছি। ফুটবল ভার্সিটি যে আছে ওদিক দিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো আমি কিন্তু এখন 10 নম্বরে যাব। 10 নম্বরে গিয়ে আমার স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ করে ফেলাবো। সো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে তো এখানে কিন্তু দেখতেই পারছেন গ্রাম বাংলার নিরিবিলি একটা পরিবেশ ছিল। তো ইতিমধ্যে কিন্তু আমি বিরুলিয়া ব্রিজের উপরে আছি। তো আপনারা কিন্তু অনেকে হয়তো জানেন যে বিরুলিয়া ব্রিজটা কিন্তু অনেক অনেক সুন্দর। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই বিরুলিয়া ব্রিজের যে ভিউটা আছে, এটা কিন্তু আমার কাছে খুবই খুবই অস্থির লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইজ, যারা কিনা নতুন দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো দেখতে পারছেন বর্তমানের যে ভিউটা, বিরুলিয়া ব্রিজের যে চারো সাইড ভিউ মানে অস্থির, খুবই অস্থির। সো দেখতে পারছেন বিরুলিয়া ব্রিজের শেষ মাথায় কিন্তু ইতিমধ্যে চলে আসছি। তো আমরা কিন্তু এখন ঢাকার ভিতরে চলে আসছি। তো এখন আমরা আছি কিন্তু মিরপুরে আছি, মিরপুর 1 নম্বরের এদিকে আছি। তো এখান থেকে কিন্তু আমরা যাব ইনশাল্লাহ 10 নম্বরে যাব। তো 10 নম্বর গিয়ে একটু খোঁজাখুঁজি করে দেখব, তারপরে না হয় আপনাদেরকে বাইক কেনার ভিডিওটা দেখাবো। সো দেখতে থাকুন এবং সাথে থাকুন। তো ইতিমধ্যেই কিন্তু গাইজ দেখতেই পারছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের স্বপ্নের বাইক কেনার জন্য। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেই পারছেন, আর এই বাইকটাই কিন্তু আমার চয়েস হয়েছে। আর এই বাইকটা কিন্তু সবাই মিলে দেখতেছি যে কোনো জায়গায় ট্যাপ খাওয়ানো আছে কিনা বা ফাটা আছে কিনা, দাগ আছে কিনা, এগুলাই কিন্তু আমরা সবাই দেখতেছিলাম। তো সব কিছু দেখা যখন শেষ হয়ে গেল, তো ইতিমধ্যে কিন্তু আমরা টাকা দেওয়া শুরু করছি। আপনারা দেখতেই পারছেন কষ্টের টাকা রে ভাই, অনেকগুলা টাকা দিছি। সো আপনারা জানেন যে কি কষ্টের টাকা আর কতগুলা টাকা লাগলো কি আসে বিষয়। সো গাড়ি কিন্তু আমি 3,50,000 টাকা দিয়ে কিনছি। আর আমার গাড়ি যে নাম্বার করা লাগে, ড্রাইভিং লাইসেন্স করা লাগে, ওগুলো আমার কাছে কোনো কিছুই ছিল না। আমি কিন্তু সব কিছু এই দোকান থেকেই করে নিয়েছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের সব কিছু হয়ে গেল। এখন কিন্তু আমাদের খাবার পালা। তো খাবার পরে কিন্তু ইনশাল্লাহ আমরা রওনা দিব এখান থেকে যাব মিরপুর 10-এ গিয়েও কিন্তু গাড়িতে কিছু কাজবাজ করাইব। তো আপনারা জানেন একটা গাড়ি কিনলেও কিন্তু পরে কিন্তু অনেক কাজ থাকে। 10 নম্বর চলে আসছি। এখানে কিন্তু আয়সা গাড়িতে যত প্রকার অ্যাক্সেসরিজ আছে সবগুলাই কিন্তু আমি লাগাইতেছি। আর এখানে কিন্তু একটা ডিভাইসও লাগাবো মোটরসাইকেল সিকিউরিটির জন্য একটা ডিভাইস কিন্তু আমি লাগাবো। তো একটা ডিভাইস আমি চয়েস করেছি, ওই ডিভাইসটার দাম অবশ্যই 7,000 টাকার আশেপাশে। তো আপনারা চাইলে ভালো একটা ডিভাইস লাগাইতে পারেন। সো বন্ধুরা আজকের মতো বাই বাই, টাটা। নেক্সট টাইম যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।